নর্থ বেঙ্গলের বেশ কিছু অফবিট জায়গা ঘুরে এবার নিজের শহর কলকাতাতে ফেরবার পালা। ফিরবো বন্দে ভারতে, তবে ফেরবার আগে দেখিয়ে দিই শেষ কোথায় থাকলাম। আরেকটি অফবিট জায়গা। ভিডিওটা পুরোটা দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন ঘুরে দেখি গিদ্দা পাহাড়। গিদ্দা পাহাড় যাওয়ার পথে প্রথমে পেরোলাম শিবখোলা নদী। শিবখোলা দার্জিলিং জেলার এক শান্ত নিরিবিলি পাহাড়ি গ্রাম, যা সবুজে ঘেরা এক মনোরম উপত্যকায় অবস্থিত। এখানে নদীর ধারে অবস্থিত ভগবান শিবের একটি মন্দির রয়েছে। শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতি প্রেমীদের জন্য শান্তি, অ্যাডভেঞ্চার আর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের এক আদর্শ ঠিকানা। এরপর দেখলাম রংটং ট্রেন স্টেশন। সুকনা এবং কার্শিয়ং এর মাঝে প্রায় 1400 ফুট উচ্চতায় অবস্থিত এই রংটং স্টেশন। এটি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির কাছাকাছি হওয়ায় প্রকৃতির আরো নিবিড় স্পর্শ এখানে অনুভব করা যায়। পাহাড়ি পথ ধরে এগিয়ে চললাম। এরপর সামনে দেখলাম পাগলাঝোড়া ওয়াটারফলস। কখনো রোদ, কখনো বৃষ্টি, আবার কখনো শুধুই মেঘ। এইভাবেই পৌঁছলাম হর্নবিল পার্ক স্কাইওয়াকে। স্কাইওয়াকে উঠতে পার পার্সন টিকিট 50 INR। হর্নবিল পার্কটা খুবই সাধারণ একটা পার্ক, তবে স্কাইওয়াকটা দুর্দান্ত। পুরোটা কাঁচ, এবং ওপর থেকে নিচে তাকাতে কি হচ্ছিল সেটা আমিই জানি। আমার মতন যারা হাইট ফোবিক আছেন, তারা এটা সব থেকে ভালো ফিল করতে পারবেন। তবে দারুণ এক্সপিরিয়েন্স বলতেই হচ্ছে। এবার পৌঁছানোর পালা গিদ্দা পাহাড়। থাকলাম অতিথি গৃহ হোমস্টেতে। হোমস্টেতে এমনি পরিষ্কার, তবে খুবই বাজে প্ল্যানিং। ঘরগুলি বেশ সাফোকেটিং, আর এখানেও পাখা ছিল না, তাই রাতে আলাদা স্ট্যান্ড ফ্যান দিয়েছিল। এই জায়গাগুলোতে শীতে খুবই ঠান্ডা পড়ে, তবে গরমের সময় কিন্তু বেশ গরম লাগে। এই ওয়েদার চেঞ্জের ব্যাপারটার জন্য যে নেসেসারি অল্টারনেটিভ সার্ভিসেস গুলো থাকা দরকার, সেগুলো নিয়ে কিন্তু এবার এনাদের ভাবা উচিত আমার মনে হয়। হোমস্টে থেকে ভিউটা জাস্ট দেখুন, অনবদ্য। লাঞ্চ সেরে নিলাম, তারপর দেখতে গেলাম গিদ্দা ভিউ পয়েন্ট। হাওয়া কাকে বলে, পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছিল।
এরপর দেখতে গেলাম হোমস্টের গা লাগোয়া নেতাজি মিউজিয়াম। গিদ্দা পাহাড়ে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়ামটি দুই মহান দেশপ্রেমিক শরৎচন্দ্র বসু এবং সুভাষচন্দ্র বসুর পবিত্র স্মৃতির সঙ্গে জড়িত। 1922 সালে শরৎ বসু এই বাড়িটি কেনেন। 1933 থেকে 1935 সাল পর্যন্ত তিনি নিজেই এই বাড়িতে অন্তরীণ অবস্থায় ছিলেন। 1936 সালে সুভাষচন্দ্র বসুকেও 7 মাসের জন্য এই বাড়িতে গৃহবন্দী করে রাখা হয়েছিল। বর্তমানে এখানে একটি মিউজিয়াম গড়ে উঠেছে, যেখানে বহু মূল্যবান আলোকচিত্র এবং ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা রয়েছে। এরপর খানিক বিশ্রাম করে হোমস্টের বারান্দা থেকে দূরে জ্বলজ্বল করতে থাকা শিলিগুড়ি শহর। সকাল হলো, দৌড় খোলো, ডাকিছে কলিকাতা। হ্যাঁ, আমার শহরের জন্য এবার আমাকে বেরোতে হবে। যাব এনজেপি স্টেশন, তার আগে একটু কার্শিয়ং এর রাস্তায় হেঁটে নিলাম। Splendid sunlight, all the earth she'll gaze upon. When you wake while you lie sleeping, when the working day is done. তারপর দেখতে গেলাম কার্শিয়ং ভিউ পয়েন্ট। Through the windy, wild and barren, over mountain pass once more, I will sail the wide blue ocean. শেষমেশ চলতে শুরু করলো বন্দে ভারত। এইভাবেই শেষ হলো আমার এবারের নর্থ বেঙ্গলের অফবিট ট্রিপ। আবার আসিব ফিরে আমার এই চ্যানেলে নতুন এক গল্প নিয়ে। ভালো রাখবেন, ভালো থাকবেন সকলে। Weary eyes, come look upon her. Leave your troubles at her feet. When you call